সুমনের প্রশংসা করে লোক একটা হইছে আমরা বাংলাকিয়ার হবিগঞ্জ জেলার ভিতরে উপযুক্ত লোক কি যারা নাকি গানের আয়োজন করছিল নবীর কোরআনকে ধ্বংস করবার লাগি সে এই সুন্নতের উপরে আমল করছে বা করছে কিনা করছে না ওহন কই বাগছে না লাল ঘর আছে কোন ঘর আছে লাল ঘর আছে তোরে মানুষে দিছিল গান গাইবার লাগি মানুষের জনগণের চলাচল বন্ধ করে দিছে তাহলে গানের আয়োজন করলে মানুষের চলাচল বন্ধ হয়ে যায় চতুর্দিকে মানুষের খালি মানুষ আর মানুষ একটা হরন দিলে মানুষের দাম দেয় আমি হরন বাজাই না হরন না বাজাইলে তো আমরা যাইতাম কেমনে আর যদি হরন না বাজে গাড়ি টানে এই তোর হরন দিলে না ওখান কি করতো কোন চায় হরন দিলে কয় হরন দেশ কেনে আর হরন না দিলে কয় হরন দিলে না কোন তালা ফলাইছে আমরা কইতাম নি কিতা কইছে এক বেটা বউরে মারে কিতা করে এখন বউ উঠতে মারছে দৌড় ফিটা খাইয়ে সহ্য করতে পারছে না তো দৌড় মারছে যেটাকে চুলের মধ্যে দৌড়ছে জামাইয়া দৌড়ি সেরে কয়েকটা কিল দিয়ে সেরিয়া মুড়া ওরা দিয়ে কয়েকখানা খারুই তাক আইতে পারতে না যাইতে পারতে না বেটা কয়তো আমি কিতা করতাম কয় কিতাও করতে পারতে না আইতেও পারতে না যাইতেও পারতে না কিতাও করতে পারছে না হেও যে এখানে আয়োজন করছে মানমারা আইবারও দেয় না যাইবারও দেয় না আমরা মোল্লা মৌলবীরা কিতাও করবার দেয় না ওহন তুই কই গেলে তুইও তো কিতা করতে পারস না হে বলি উপযুক্ত হের গুণগান মানুষে গাইছে আমাদের বানিয়া চুকের মানুষে গুণগান গাইছে আজকে হে কত বড় নাফরমানি করিয়া কত বড় বিপদের মধ্যে পড়ছে তুইও তুই পড়ছ মা ঠিক না হে কইলে আমি গানের আয়োজনটা করে লাই হেরা কইলে সাব্বাস ধন্যবাদ সাব্বাস ধন্যবাদ তোমার মতো একজন লোক যদি থাকে মুহাম্মদের মোকাবেলা করতে কোনো রকমের অসুবিধা হবে না কিতা মনে করো বন্ধ করতে পারছে আমরা কই না হে তো অনুমতি পাইলেছে অনুমতি পাইয়ে সেরিয়া গান আনছে গিয়ে সেরে গানের বই আনছে নর্তকী বেটেন আনছে আন্য মক্কার মধ্যে কি করছে এরা আয়োজন করছে আয়োজন করে গান গায় আমি জিজ্ঞাসা করি গানের মধ্যে আল্লাহ মজা লাগাই দিব কেডায় আর কোরআন শরীফ তেলাওয়াত করণের মধ্যে মজা লাগাইব কেডায় আরে গানের মধ্যে মজা লাগাইব কেডায় শয়তানে মজা লাগাই দিব আল্লাহ গানের মধ্যে মজা লাগায় না শয়তানে মোকাবেলা শয়তানে গানের মধ্যে মজা লাগাই দিব আর আল্লাহর নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করবেন এটার মধ্যে মজা লাগাই দেন কেডায় আল্লাহ পাক রব্বুল আলামিন গানের আয়োজন তো করছে কিন্তু আয়োজন করি সেরিয়া লাভটা কিতা করছে আমার নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারছে না করতে পারছে না কোনোদিন পারতো না এই সময় যে সময় নাকি এরা আয়োজনটা করছে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করছেন নাজিল কইরা কইতাছেন ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ পাক রব্বুল আলামিন কইতাছে একদল মানুষ আছে মানুষের মধ্যে একদল মানুষ আছে ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস যারা নাকি গান বাজনা কিনে কইতে গিয়া বিভিন্ন দেশ থেকে কিনে আনছিল না আর ধরে কোন আনছিল না কেন আনছে কিনে মিনান মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিযিল্লা আন সাবিলিল্লাহ কেন আনছে কিনে মানুষ আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে গুমরা বানাইতো তাহলে এখন কোন গানের আমদানি কোন কারণে আল্লাহ রাস্তা থেকে গুমরা করত কোন না গানের আমদানি কোন কারণে আল্লাহ রাস্তা থেকে গুমরা করত আপনারা কোন যেই কামের দ্বারা আল্লাহ রাস্তা থেকে মানুষে গুমরা করে এই গান বাজনা যায় আরো জোরে কোন গান বাজনা যায় আল্লাহ রাস্তা থেকে গুমরা করবো একটা মানুষে জনগণকে গুমরা করব আবার এটা কি হয়ে জায়গা যাই হইতে পারে কেমনে এই জন্য আল্লাহ বলতেছেন রে বন্দার বান্দিরা শুনে রাখো হে আমার বন্দার বান্দিরা গান বাজনা করবায় না গান বাজনা শুনবায় না আজকে কিন্তু দুঃখের সাথে বলতে হয় পকেটে মহিলাদের পকেটের মধ্যে কি আছে গান বাজনার মোবাইল আছে ছেলেদের পকেটের মধ্যে আছে পুরুষের হাতের মধ্যে আছে বুড়ার হাতের মধ্যে আছে যুবকের হাতের মধ্যে আছে কিনা আছে না বলেন আপনারা গান বাজনা আসেনি আরে ধরে কন আজকে গান বাজনার দ্বারা কি করছে বলেন আপনারা আজকে গান বাজনার দ্বারা মসজিদ গান বাজনা বানাইছে মসজিদে গান বাজনার জায়গা বানাইছে কয়েন আপনারা বানাইছে কেনা বানাইছে না আল্লাহ কি মসজিদে বানাইছেন গান বাজনা করবার লাগি আরে ধরে কয়েন গান বাজনা করবার লাগি বানাইছে আল্লাহ
কিসের জন্য বানাইছেন মসজিদ? আমার নবী কইছেন মসজিদ বানানি গেছে কিসের জন্য? ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লিসসালাতে ওয়া তিলাওয়াতিল কোরআন ওয়া লিযিকরিল্লাহ। মসজিদ বানানো হইছে নামাজ পড়বার লাগি, তেলাওয়াতে কোরআন করবার লাগি, আল্লাহর জিকির করবার লাগি। কিন্তু আজকে মসজিদের মধ্যে গান বাজনা হইতাছে। আপনারা কইবেন যে কই আমরা তো দেখলাম না, এতে কিতা মাতো যে কয় আমরা তো দেখলাম না, আমি কমাইয়া মনামাজ হয়ে যায় না, এ নমাজ হয়ে যায় না। আমার মোবাইলের মধ্যে রিংটোন আছে, আমার মোবাইলের মধ্যে কি আছে? রিংটোন আছে, আছে কিনা? আছে না? প্রত্যেকটা মানুষ যার যার মোবাইল আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে কোনো একটা রিংটোন আছে। আপনারা দেখবেন বেশিরভাগ মানুষের গান বাজনা রিংটোন, কেউর খালি গান আর কেউর আছে বাজনা আর কেউর আছে গান ও বাজনাও, আছে কিনা? আছে না? এখন 10 জন মানুষ যদি যায় মসজিদের মধ্যে গান কি কয় মোবাইলটা লইয়া, 10 জন মানুষ নাই বা ইতাফাওয়া দিব 50 জন 100 জন, প্রত্যেকের পকেটের মধ্যে আছে কিনা? আছে না? এখন যদি 100 জন মানুষ মসজিদও গেছে, এরার মোবাইলের মধ্যে রিংটোন আছে, তালাশ করলে পাওয়া দিব 70 জনেরই গান বাজনা। বেশিরভাগ মানুষই ভুল হইয়া জায়গা। আমারও কোনো দিন ভুল হয়েছে, আমি রিংটোন বন্ধ করছি না, নামাজ আরম্ভ গেছে তাড়াতাড়ি, আমিও নামাজ শুরু করেছি, আমার রিংটোন বন্ধ হয়েছে না। একটু হরে দেখা যায় আমার রিংটোন বাজে। আরেকবারটা দূরে থেকে কি করছে, ফোন দিছে, এবারটা কোনো জানে আমি নামাজ, এবারটা ফোন দিছে। এইভাবে যদি 50টা মোবাইল চালু হইয়া জায়গা, দূরে থেকে কি করে ফোন দেয়, আর রিংটোন যদি গান বাজনার হয়, তাহলে এখন কোন মসজিদ কি জাত হইব? মসজিদও গান বাজনা হইব না হইতো না? তাহলে আল্লাহ কি মসজিদ বানাইছেন? নবী কি মসজিদ বানাইছেন গান বাজনা হইবার লাগি? আরো দূরে কন, তাহলে কন আপনারা যে এখানের মধ্যে গান বাজনা হইতো না, না ওই কোরআন তেলাওয়াত হইতাছে, এই জায়গার মধ্যে গান বাজনা শুরু হয়ে গেছে গিয়া, তাহলে গানের কারণে মানুষে খারাপ দিকে যাইতাছে। কয়েন যাইতাছে কিনা? যাইতাছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করে বলতাছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। হে বান্দার বান্দিরা শুনে রাখো, গানের জন্ম দিছে ইসলামের জায়গার মধ্যে, গানের জন্ম দিছে কিতার জন্য? মানুষকে গুমরা করবার জন্য। আবার গুমরা করবার জন্য দিতাছে কাটা, জন্ম দিছে কাটা বেগাইরে ইলমি, যাদের কোনো জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা নাই, যাদের কাছে মূর্খর দলে কি করতেছে? গানের দিছে কি করছে? জন্ম দিছে। মক্কার জমিনের মধ্যে দিছে কিনা? দিছে না? যেই দেশের মধ্যে এরা গানের আয়োজন করলো, এরা আল্লাহ কোন বিগাইরে ইলমি, আর কোনো দিন শিক্ষা নাই, ইলিম কালাম নাই, এরা মূর্খ মূর্খ মূর্খ। আমাদের বাংলাদেশও এমপি হইয়া সেরে যে নাকি কি করছে? গানের ব্যবস্থা করছে, সেও মূর্খ মূর্খ। ভুল কইছি? আপনারা মনে কষ্ট লাগতেছে, বেটা একজন এমপি ওগুলো কই এমপি ওগুলো হেও তো লাল গর মাথন না তু এখন গর লাল গর, তোর গান বাজনা আন হন আন বেড়া হইলে গান বাজনা এখন দি কানি বগের মতো উঙ্গাই আর জিমা তুই করে নমাজ পড়ব, গান বাজনা তুই সৃষ্টি করিয়া দেখছ, মানুষে কি করছ? পাগল বানাই গেছ, গাছ মাদা করিয়া মানুষে গুমরাহির দিকে নিয়ে গেছ, আর এখন তুই নমাজ পড়। আল্লাহ খুশি তাক, শয়তান বেদান না হোক, মাথুন না দি নমাজ পড়ে কাল লাগি আল্লাহ খুশি তাক, গান বাজনা করে কেন? শয়তান বেদান না হোক, আল্লাহ খুশি তাক, সমাজ শয়তানও বেদান না হোক। ইটা মুনাফিকি ইমানদারি কাম হইতো না। ভুল কইতাছি? এখন আপনারা কন, এই যতটুকু আলোচনা করছি এটার দ্বারা কিতাব বোঝা যায় গান বাজনা ভালো জিনিস? আরো দূরে কন, ডরাইয়েন না। বানিয়াসুঙ্গের মানুষ, আপনারা বানিয়াসুঙ্গের মানুষ, আপনারা যদি গাছও লটকাইতে পারব, মা গাছও লটকাইতে পারুন না আপনারা কি যেমন তোমার মানুষ না কিতা হবিগঞ্জ জেলার ভিতরে এমন দৃষ্টান্ত দেখাইতে পারছে না, কেউ দেখাইতে পারছে না। কারা পারছে? তো ডরাইতা, এখন ডরাইতা কার লাগি? কয়েন গান বাজনা ভালো না খারাপ? কয়েন গান বাজনা যায় না যায়? গান বাজনার সৃষ্টি করছে কারা? মূর্খরা বলেন না কারা? বেগাইরে ইলমিন তো কইছেন আল্লাহ, যাদের কোনো ইসলামী জ্ঞান গরিমা নাই, এরাই এটা জন্ম দিছে। তাহলে গান বাজনার জন্ম দিছে মূর্খরা। যারা জন্ম দিব এটা ভালো না খারাপ? আরো দূরে কোন ভালো না খারাপ?
যেই উদ্দেশ্য নিয়ে আবার কি করছে গান বাজনার আয়োজন করছে, উদ্দেশ্যটা হইলো মানুষকে গোমরা করা, ইসলামের দিক থেকে, কোরআনের দিক থেকে, হেদায়েতের দিক থেকে গোমরাহের দিকে নিয়ে যাওয়া। এটা হইলো গান বাজনার জন্ম দেওয়ার কারণ। এখন কোন যেটা জন্ম দেওয়ার কারণ হইলো গোমরা বানানি, এটা জায়েজ না না যায়? আরো দূরে কোন যায় না না যায়? আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত গান বাজনার থেকে হেফাজত করো। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোন গান বাজনা কেন আনলো? কয় নবীর কোরআন তেলাওয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করা উদ্দেশ্য। নবীর কোরআন লইয়া ঠাট্টা বিদ্রুপ করলে পরে ঈমান থাকবো? আরো দূরে কোন? তাহলে গান বাজনার দ্বারা ইসলামের প্রতি বিদ্রুপ করা, নবীর প্রতি বিদ্রুপ করা, মোল্লা মৌলবীর প্রতি বিদ্রুপ করা, যারা বিদ্রুপ করব এরা ইমানদার না বেঈমান? তাইলে গান বাজনার দ্বারা মানুষের বেঈমানের দিকে নিয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরো দূরে কোন আমিন। অনেক গান বাজনা আছে ইমান জায়গার সাথে সাথে, অনেক গান বাজনা আছে ইমান জায়গা সাথে সাথে। আমি কেমনে বুঝাইতাম কোন চায়, এরপরেও কইয়ালাই এই বাচ্চা, এই মিয়া, এবার উঠে কিতা কষ্ট হইতেছে রে বাবা রে বাবা, তোমার থেকে বুড়া আমি, আর তুমি উঠে উঠে যাও গা, কেউ যাইও না রে বা, উঠাউঠি করো না, অন্য লাও কিছু। আরেকদিন কোন ওইখানে গানের ওয়াজ হইতো না, গান হইতো পারে গানের ওয়াজ হইতো না, ওয়াইতে আরেক বছর পরে। মা ঠিক না বেটি? এখন শুনেন ভাইয়ের আমার, কিছু কিছু গান আছে ইমান ওই জায়গা, কি ওই জায়গা। আমি একটা গানের কয়েকটা শব্দ কই, গান গাইতাম না মাথুর না দিন, আমি তো গান চিনিই না, কয়েকটা শব্দ কই মালি। আর সুর বান্ধে যে কন, আমি তো ওয়াজও সুর বান্ধে কই না, গান সুর বান্ধে কইমু। তেমন একটা গানের শব্দ কই, বাবা ভান্ডারি। শুনুন কইতাম নি আল্লাহ হয় এমন বল লাগে পাগল। হ্যাঁ হ্যাঁ রিক্তা কইতাম কষা, আমি কইবার আগে আর আসিল নিছে। ভান্ডারির গান বানাইছে, কি বানাইছে? বাবা ভান্ডারি। মাঝখানের হগলতা ফালাইয়া তৈয়া সব টান কইতাম না, আমি তো কইমো যে এটার মধ্যে বেজাল আছে, এটা এই কারণে আগের টান কইতাম না, শুরুটা কইছি খালি, আর শেষেরটা কইমো। কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবারে। বাবা ভান্ডারির কাছে গেলে, ভান্ডারি বুঝেন তো কেডা? না 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 বন্ডা না, মাঝ ভান্ডার চিটাগাং। এবারের কাছে গেলে বলি কেউ বলি খালি হাতে যায় না, অথচ বেটা মাটির তলে। বেটা কোনানো কয়েন মাটির তলে যেই বেটাটা আছে, এই বেটার কাছে গেলে পরে কেউ খালি হাতে যাইতো না। এমন একটা কথাটা সঠিক না হইল না? বেটি কইল কয়েন না। এরার এখানে যায় কেন লাগে মানুষ? কিতার লাগি যায়? এই কথাটা শুনেন, কিতার লাগি যায়? কেউ যায় ছেলের লাগি, কেউ যায় মেয়ের লাগি, কেউ যায় সম্পদের লাগি। কার লাগি যায়? তিনটেই কইলাম, কেউ ছেলের লাগি যায়, কেউ মেয়ের লাগি যায়, আর কেউ যায় সম্পদের লাগি। এখন যে বেটা মাটির তলে পড়ে রয়েছে, এই বেটা বলি কি না বলি না, এইটা আমি মন্তব্য করবো না। এই বেটার কি ক্ষমতা আছে ছেলে দিবার? আরে কন্যা মেয়ে দিবার, কি দেওয়া সম্পদ দিবার? তাহলে এ যে কইলো যে কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবারে, তোর দরবারে গিয়ে সেরে কেউ খালি হাতে যাইবে না। আগে পিছিয়ে সকলটা বাদ দিলাইছি, বাবা সব বাদ দিয়ে সেরে কইতাছি, কেউ বলে যাইতো না, কেউ বলে যাইতো না। আল্লাহ অহন কোন আপনারা ইমান রইছে না গেছে? আরো দূরে কোন রইছে না গেছে? মূর্খ বলি বেঈমান হয়ে গেছি কে? মূর্খ খিতা কইতা, মূর্খ ছাড়া এই সমস্ত কথা গান বাজনা বানায়নি। আগে তো কইলাম গান বাজনা বানাইছে কেডা? মূর্খরা। যারা এই গানের জন্ম দিছে এরা মূর্খর দল। আল্লাহ কইতাছেন বেগাইরে ইলমিন কইছে, এরার কোনো গায়কি নাই, ওই ইসলামের জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা জান নাই, এরা ওই গান বাজনার আয়োজন করছে। আমরা দেশে যেটা করছে হেওয়া তার জ্ঞান গরিমা ইসলামের নাই।